অন্য কভার থেকে কভারের মাপের কথা বলতেছি। এটা কি ভিতরেরটা? মাপ নেওয়ার পরে কিভাবে কাটবেন সেটা বলুন। এটা উল্টা পাশে দিয়াটা না। ভিতরেরটা না? কাবার বুঝেন? এখানে লিখে দেন যে বালিশ শিখাবো, এই কথা লিখছেন না? খোল না, ভিতরে যেটা এটা না, এটা কভার। এখানে লেখা আছে বালিশের কাভার বুঝেন? ওইটা বলিনি, ভিতরে যে কভারটা ছোটটা থাকে এইটাই না, এটা না? আর ভিতরে বালিশ আমি বলি এই কথা শেষ করেন। আর ভিতরে বালিশ থাকবে। হ্যাঁ তো এটা উপরে থাকবে, এটা উপরে থাকবে ওটা কি শেষ। বলে? বালিশের কভার। বালিশের কভারে তো ভাই এটা উপরে। এই এত প্রশ্ন করলে ওনার মাথা নষ্ট হয়ে যায়। একটা কাপড়ই ধরেন, এটা আলাদা কাপড় দেখা যাচ্ছে না, কিন্তু মনে করেন একটাই। এভাবে বসাবেন, এটা বালিশের জেনুইন মাপ। এটা বালিশ ধরেন, এটা বালিশের মাপ নিয়ে আসছে, ঘুমান যেটার উপরে মাপ আগে বুঝবেন না, চার কোনা বালিশটা মাপ নেবেন। নেওয়ার পরে যেটা হবে, এদিকে যদি আমাদের 10 আসে, এদিকে 10 নিব, চওড়া কত, এদিকে লম্বা 20 আসলে নিয়ে কাপড়টা কাটে নিব, নিচ্ছি। এটা এক পাশ হইলো, এখন ঝাড়ু সহ কাপড় লাগবে না, এই জন্য এরকম একটা কাপড় উপরে বসাবেন। বসাইছেন, চতুর্পাশে যেন 6 ইঞ্চি করে কাপড় থাকে। কয় ইঞ্চি করে? এই পাশে 6, এই পাশে 6, এই পাশে 6, এই পাশে 6 করে কাটে নেবেন। 3 করে নেওয়া ছিল তো। ওটা ঝাড়ুলটা হচ্ছে ইচ্ছা অনুযায়ী। ওয়েট আপনার প্রশ্নের অ্যানসার দিচ্ছি। সেলাই করে কমে একটা নিতে লাগবে যেটা মাপ ওইটা, আর একটা ঝালরের জন্য বেশি নাকি? নিছেন, এখন বালিশের জিহব্বা লাগবে। কি লাগবে? জিহব্বা। বালিশ যেটাতে ঢাকা থাকে মুখে, ভিতরে এটা আমি বলতে যাচ্ছিলাম ওখানে। ওইটা নেবেন কতটুকু? চওড়া নেবেন 5 ইঞ্চি। কয় ইঞ্চি? 5 ইঞ্চি। লম্বা নেবেন এখান থেকে এখানে যতটুকু আছে, চওড়াও ততটুকু। কত কেন লাগবে? ওটা তাহলে একটা কাপড় বড় নিতে কত আছে? 9। আপনার বাচ্চা দেখেন সুইর ওখানে হাত দিছে। এদিকে নিব কত আমরা? ফিতাটা খুলে দেন। 9। না সুইটা আছে তো। সুইটা ভিতরে আছে, সমস্যা নেই। সেটা হলে কি ওইটা হলে চওড়া নিব 5 ইঞ্চি অথবা 7 ইঞ্চি। 5 বা 7 ইওর পার্সোনাল ম্যাটার। নিছেন, কাটাকাটি শেষ, এখন সেলাই। চিকন ভাঁজ পর আর একটা ভাঁজ। ওটার মধ্যে সমানই ভাগ। জি, একটা চিকন একটাই। ওদের দুটো সমান দিতে। এইভাবে দিবেন তাহলে সমস্যা নাই। দিছেন, দেওয়ার পর মার্কারটা করি, এইভাবে সমান করে নেবেন। নিছেন, নেওয়ার পরে চক দিয়ে চিহ্ন দিবেন। তাহলে একটা কাপড় ছোট নিতে হবে। এই চিহ্ন দিছেন, উঠাই নিলাম। এটা কত? এখন দেখেন, এইভাবে সমান করবেন। কত নিলাম দেখেন নাই? এখন প্রশ্ন করলে হবে কোনটা 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 এইটা কোনটা? ওই যে কাপড়টা এটা এদিকে চওড়া নিচে ওইটার সমান, লম্বা নিচে 5 অথবা 7, এভাবে নিছেন, সমান করছেন। এই দেখেন, প্রশ্ন করছিলেন না 6 ইঞ্চি নিছিলেন, এরকম মুখে একটা চিকন ভাঁজ দিবেন। 6 ইঞ্চি না 3 ইঞ্চি? 3 ইঞ্চি হয়ে যাবে। দিছেন, দেওয়ার পর দেন সমস্যা এই যে চিকন করে এই যে উঠাই দিতে হবে। এই যে এখন হবে 3 ইঞ্চি। কয় ইঞ্চি? এখন হয়েছে 3 ইঞ্চি। এই জন্য দিকে লেখা হয়েছিল ভাঁজ লাইন, মনে আছে? তাহলে এই প্রশ্ন কেন করছেন? মনে থাকলে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, না 3 যে নিতে বলছেন। ওই যে ডাবল দিতে হবে না, ভাঁজ লাইন কেন লিখছি আমি? ডাবল থাকে তো এই কাপড়টা ওখানে। ফ্যানটা দেন তো গরম। সেলাই করতে চান, ফ্যান তো উড়ায় যায়, গরম লাগতেছে। রোদে যান। এই ভাঙা করে এসি। ভাঙা করে বলি এই লাগে।
এই পুচি ওই সেলাই দিছেন হ্যাঁ এখন এটার কাজ যত সম্ভব পারেন একটা চিকন করে সেলাই দিবেন শুধু যত সম্ভব পারেন চিকন করে দিবেন দেওয়ার পর এদিকে দেখেন এই যে সমান করে এটা বুঝাবেন বুঝেছেন এই যে দাগে দাগে মিলাবেন সেম একই এটা চিকন ভাঁজ একটা চিকন করে নিয়ে ওই যে পাশে চায় বসে আছে আধা ঘন্টা আগে আমি তো একটাও পাইলাম না। আপনি তো 7 দিন যদি না আসেন তাহলে পাবেন কই থেকে আপনি বেড়াচ্ছেন ভাবেন বাড়ি আমি হিসাবটা নিব খুঁটি ব্যান্ডটাই তো পাইছো মনে হয় না তুই এটা পায়া কি করিস? সবাই নিছে বুঝছো? উনি তো আসে নাই উনি পাবে কই থেকে ইনাদের বাসা আছে না ইনাদের বাসায় বালিশ আছে না ঝাড়ুল নাই সোজা হ্যাঁ ওমা দিছেন এই কোনটা আছে না এইভাবে ঢুকাই দিবেন ভিতরে হ্যাঁ এটা কিন্তু এটা তো খালি একটাতে সেলাই হয় না নিচে পিছনে তো সেলাই পড়ে কোনা না হয় কোনা হয় হ্যাঁ ঠিক আছে। পিছনে কিন্তু সেলাই পড়ে না কেন পিছনে সেলাই করবি? পিছনে কোথায় সেলাই করলো? কি বলছো? আর বলছি যে সেলাইটা যে দিচ্ছে সেলাইটা পিছন পাটে উঠে না ওটা কথা বলতেছে এই পাশে কোনগুলা ভাগ আছে ঠিক আছে। ভালোই করে সাজাই বলে আমার ভাগ্নি একদিনকে কি করছে একটা গোবরের বস্তা নিয়ে যাই দিছে করছে কি বাগনি কাজ করছে আমার বাদি আমার পকেট থেকে 500 টাকা নোট নিয়ে যায় দিয়ে আসছে তাই কি সবই যখন নিবেন তাহলে গোবরের ভাইও বস্তা এরকম নেন করছিল। মাটি সারা থেকে সব দিচ্ছেন মাটি ছাড়া বাংলার মাটি ছাড়া যখন সবই নিবেন তাহলে গোবরের বস্তাটা নেন তোমার নাম কি ওই কি রাত্রে ঘুমায় পাইলেনি করে যাই দিয়ে আসছে গোবরের বস্তাটা তাহলে নেন ওই জন্য তো রাখে আসি তো মেয়ের হাত থেকে ধরা হচ্ছে তাও এই কোনটা এখানে ঢুকাই দিবেন হ্যাঁ এই টানটা উঠে যাবে না। কোনটা এটাই সোজা হ্যাঁ ডাইরেক্ট খালি বালিশ ঢুকাই দিবেন একটা কথা এই যে মুখ রাখছিলেন ওখানে দেন আরে সত্যি আপনাদের বাসায় বালিশের ঝাড়ু নাই সবগুলোরে না এইটারে এই গাধা, মানে সাইড এইগুলো না থাকে না থাকবে না কভারে তো থাকে সব মানুষের কভারে থাকে। আগে যখন বালিশের কভারগুলো ছিল না ওগুলো রেডিমেড কেনা রেডিমেড গুলো তো থাকে মানে একবারে বেডশিট না ওইটাতে নাই ঝাড়ুটাতে নাই বেডশিটের সাথে একবারে কভার টভার সব কিছু ইয়ে করা রেডিমেড গুলাতে আছে সবগুলাতে আমি যতগুলা ব্যবহার করছি আমার হ্যাঁ যত দেখছি আমি এই যে ঝাড়ুলটা যে থাকে এই ঝাড়ুলটা নেই আপনারটা তাহলে সলকাটা সোজা মানে এইটা বাদে একেবারে সোজা যেটা লম্বা করে সেলাই খালি হ্যাঁ ওই আমার বেটির জন্য আমি একটা বানাইছি। ওই যে দোকানে যা মনে বলছে এই কালারের ভিতরে ওই কালার ওই কালারের ভিতরে এই কালার দিয়ে দিছে এক কালার আজকে কিন্তু এই হিজাবটা সম্পূর্ণটা ভালো করে দিবেন আন্টি নিবে আমি যখনই নিতে চাই একটা দিন তখনই দিয়ে দেয় শুধু অর্ধেকটা করে আজকে অর্ধেক হবে না কখনো না আপনাকে চাইতেই এটা দিব না ঢুকাই আমি দিবেন হ্যাঁ ঢুকাই দিয়ে এই যে দিয়ে বালিশটা ঢাকা রাখবেন তারপর সেলাই দিতে হইতো তো কোনটা ওই যে চিকন করে যত হ্যাঁ ওইটাই। যতটা চিকন করে